তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু তোরে আমি আজকে খেতে দিচ্ছি না। কেন রে দিদি, আমি কি করলাম? তখন থেকে খেলে খেলে আমার খিদে পেয়ে গেছে, আমি ভাবলাম এখন একটু খাবো, তুই আমাকে বলছিস খেতে দিবি না। সেটাই তো তখন থেকে তোকে বলছি, কখন রান্না হয়ে গেছে, আমি কখন থেকে তোকে ডাকছি আর তুই তোর মতো খেলেই যাচ্ছিস। মা বাড়িতে নেই বলে কি দুটো ডানা গজিয়েছে নাকি লেজ গজিয়েছে? কই দেখি কি গজিয়েছে, লেজ না ডানা? আয় আজকে কাটবো, মা বাড়ি আসুক, তোর দেখাচ্ছি মজা। না রে দিদি, মাকে কিচ্ছু বলিস না, আমার কাছে তো অনেক চকলেট আছে, আমি তোকে ওখান থেকে একটা চকলেট দেবো, তুই মাকে কিচ্ছু বলিস না, আমি আর এরকম করবো না, তো সব কথা শুনবো, তুই দেখ। মনে থাকবে তো কথাটা? যেটা বললি সেটা যেন সব সময় মনে থাকে, বড়রা যা বলবে সঙ্গে সঙ্গে সেটা শুনবি। আমাকে আর চকলেট এখন দিতে হবে না, তুই এমনিই খেতে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। হ্যাঁ রে দিদি, চল চল, খুব খিদে পেয়ে গেছে, এখন আমি আর থাকতে পারছি না। শোন না, আমরা দুজনে আজকে একসাথে খাই, এক থালায় খাবো, ঠিক আছে? তুই আর আমি, তুই আমাকে খাইয়ে দিবি, আমিও তোকে খাইয়ে দেবো। আচ্ছা চল আমার সোনা ভাই, চল আমি তোকে আজকে মন ভরে, তুই যা যা খেতে ভালোবাসিস আমি সব তোর জন্য রান্না করেছি, সব তোকে খেতে দেবো, চল। উমা, আমি যা যা পছন্দ করি তুই সব রান্না করেছিস? কি কি রান্না করেছিস রে দিদি আমার জন্য? আমি আজকে তোর জন্য বিরিয়ানি বানিয়েছি, আইসক্রিম কিনে এনেছি। ওরে বাবা, তাই নাকি? আমার তো এখনই শুনে খিদে পেয়ে গেল, তাড়াতাড়ি চল, আমি আর থাকতে পারছি না।